আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম এসকেডি ফেইল স্কুলে। আমরা গত ভিডিওতে শিখেছিলাম গাণিতিক রাশির যোগ ও বিয়োগ কিভাবে করতে হয়। আজকে আমরা শিখব গাণিতিক রাশির গুণন ও ভাগ কিভাবে করতে হয়। তো যাদের গাণিতিক রাশির গুণন ও ভাগের সমস্যা আছে, আমি আশা করি আজকের এই ভিডিও দেখার পরে তাদের গাণিতিক রাশির গুণন ও ভাগে ইনশাআল্লাহর কোনো সমস্যাই থাকবে না। তাহলে চলুন ক্লাসটা শুরু করা যায়। গাণিতিক রাশির নিয়ম করতে, গাণিতিক রাশির গুণন ও ভাগ করতে আমাদের যেটা শিখতে হবে, দেখেন এখানে নিয়মটা লিখে দেওয়া আছে, সাধারণ গুণ ও ভাগের নিয়মে হবে। এর মানে আমরা যেভাবে সাধারণভাবে গুণন করি সেভাবেই গুণন করব, যেভাবে সাধারণভাবে ভাগ করি সেভাবেই ভাগ করব। এখন আমাদের এই চিহ্ন বসানোর ক্ষেত্রে আমাদেরকে দুইটা নিয়ম মনে রাখতে হবে। চলুন দেখা যাক আসলে কি বলে। আমি এখানে লিখলাম যে 4 গুণন -3, এটা লিখলাম। এখন এটার গুণনফল আসলে কত হবে? আমি বলেছি যে গুণনের নিয়মটা কি হবে, সাধারণ নিয়ম। আমরা যেভাবে সাধারণভাবে গুণন করেছি সেভাবেই সাধারণভাবে গুণন করব। এর মানে কি 4 আর 3 গুণ করলে কি হয়? 12 হয়। 3 4 এ 12, তাহলে 12 লিখে দিলাম। এইবার আমাদের তো একটা চিহ্ন বসাতে হবে। চিহ্নটা কি করব আমরা? দেখেন চিহ্নর নিয়মটা লিখে দিয়েছি, মাইনাস চিহ্নের সংখ্যা বিজোড় হলে সামনে মাইনাস চিহ্ন বসবে। এখন দেখেন 4 এর আগে কোনো মাইনাস চিহ্ন নাই, 3 এর আগে মাইনাস চিহ্ন আছে। এর মানে কি এই পুরো রাশিতে মাইনাস চিহ্নের সংখ্যা কয়টা? একটা। এখন প্রশ্ন হচ্ছে এক জোড় নাকি বিজোড়? আমরা তো জানি এক হচ্ছে কি বিজোড়। তাহলে আমি বলেছি মাইনাস চিহ্নের সংখ্যা বিজোড় হলে সামনে মাইনাস চিহ্ন বসবে। যেহেতু এই রাশিতে মাইনাস চিহ্নের সংখ্যা একটা, এক মানে বিজোড়, তাহলে আমাদের সামনে মাইনাস বসবে। বুঝতে পেরেছি কথা? আচ্ছা, আরেকটা দেখি। যেমন যদি আমি এরকম লিখি -4 গুণন -3, আসলে এইটা কি হবে? এটা হবে, দেখেন আমি তো বলেছি যে গুণনের ক্ষেত্রে কি সাধারণ যেভাবে গুণন করি আমরা সেভাবে গুণ করব। 3 4 এ কত হয়? 12 লিখলাম। আচ্ছা, এরপরে চিহ্নের ক্ষেত্রে কি করব? 4 এর সংখ্যাটার আগেও কি আছে? মাইনাস আছে। 3 সংখ্যাটার আগেও কি আছে? মাইনাস আছে। তাহলে আমরা দেখলাম যে এই রাশিতে মাইনাস চিহ্নের সংখ্যা কয়টা? দুইটা। আমরা তো জানি যে 2 কি জোড় সংখ্যা। তো বলছে মাইনাস চিহ্নের সংখ্যা জোড় হলে সামনে প্লাস চিহ্ন বসবে, যা দেওয়ার প্রয়োজন নেই। আমরা তো জানি যে আসলে কোনো সংখ্যার আগে যদি প্লাস থাকে তাহলে সেটা আসলে দেওয়ার প্রয়োজন নেই। তার মানে এখানে কি হবে? প্লাস হবে, যেটা দেওয়ার প্রয়োজন নেই। এই ছিল হচ্ছে এই ছিল হচ্ছে গুণনের নিয়ম। এখন কথা হচ্ছে, স্যার আপনি তো দুইটা সংখ্যাতে করাই দিলেন, যদি এরকম হয় 3টা সংখ্যা আছে 4টা সংখ্যা আছে, কোনো সমস্যা নেই। আমাদের যে নিয়ম আমরা জানি ঠিক সেম নিয়মেই হবে। 3টা থাক 4টা থাক 5টা থাক, কোনো সমস্যা নেই। আমরা নরমালি এই যে 5 4 3 4 এগুলো যে গুণন করি এইভাবেই গুণন করব, প্লাস চিহ্নের ক্ষেত্রে শুধু এই দুইটা নিয়ম ফলো করব। বুঝতে পেরেছি? এর বাইরে গাণিতিক রাশির গুণনে আর কোনো নিয়ম নেই। এইবার গাণিতিক রাশির ভাগের নিয়মটা শিখি। যেমন আমি যদি এখানে লিখি 8 ভাগ -4, এটার অ্যান্সারটা কি হবে? আমি তো আগেই বলে দিয়েছি যে আমাদের গুণন এবং ভাগের ক্ষেত্রে কি করব? সাধারণভাবে যে আমরা গুণন করি এবং ভাগ করি সেভাবে করব। তাহলে 8 এর থেকে 8 কে যদি 4 দ্বারা ভাগ করা হয় কত হয়? 2 হয়। এবার আমাদের চিহ্নের ক্ষেত্রে কি করব? মাইনাস চিহ্নের সংখ্যা বিজোড় হলে সামনে মাইনাস বসবে, চিহ্ন বসবে। এই রাশিতে দেখলাম এইটার আগে কোনো মাইনাস নাই, 4 এর আগে কি আছে? মাইনাস চিহ্ন আছে। এর মানে বুঝতে পারলাম যে পুরো রাশিতে মাইনাস চিহ্নের সংখ্যা কয়টা? একটা। আর এক জোড় নাকি বিজোড়? বিজোড়। তাহলে আমাদের সামনে একটা কি মাইনাস থাকবে। বুঝতে পেরেছি কথা? এই ছিল হচ্ছে আমাদের গাণিতিক রাশির গুণন ও ভাগের নিয়ম। এর বাইরে গাণিতিক রাশির গুণন এবং ভাগের আর কোনো নিয়ম নেই। এখন কথা হচ্ছে যে এই ভিডিওটা দেখার পরে যদি আপনারা 5টা 10টা প্র্যাকটিস না করেন তাহলে কখনোই এটা আপনাদের মনে থাকবে না। শুধুমাত্র একটা ভিডিও দেখে আপনাদের সারা জীবনের জন্য শেখা হয়ে যাবে, এটা হবে না। একটা ভিডিও দেখলেন, একটা কিছু শিখলেন, শেখার পরে সেইটা একটা জিনিস শেখার পরে ওই বিষয়টা নিয়ে 10টা বা 5টা
প্র্যাকটিস করতে হবে। তাহলে কি হবে যে আপনার এই জিনিসটা আপনার ব্রেনে গেঁথে যাবে। তো যাদের গাণিতিক রাশি গুণন ও ভাগ সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল, আমি আশা করি আজকের এই ভিডিও দেখার পরে কোনো স্টুডেন্ট যদি একটু প্র্যাকটিস করে, তার সারা জীবনের জন্য গাণিতিক রাশির গুণন ও ভাগ সংক্রান্ত কোনো সমস্যা ইনশাল্লাহ আর থাকবে না। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।